সব জায়গায় কম বেশি খুঁজে পাওয়া যায়, করতে হবে। মিষ্টি আলু চাষ করে ইতি মোটামুটি আমাদের চলে যায়। আমি প্রথমে চাষটা এই নওগাঁ থেকে 3টে বীজ নিয়েছিলাম, আর আমাদের দেশীয় বীজ ছিল, সেইখান থেকে প্রথমে আমি শুরু করার পর থেকে আজ 35 থেকে 36 বছর এই আমরা এই অল্প লাগানোর থেকে আমরা এখন 600 বিঘে আমরা জমি এখানে চাষাবাদ করি। 20 বছর আগের থেকে করি, এখন এতে যে 1.5 বিঘি জমি আমি করি, ওতে আমার সব কিছু হয়ে যায়, ভরণ ভরণ হয়ে যায়। বিঘিতে 60-70 মন আলু হয়, 80 মনও হয় ভালো হলি, বৃষ্টি বাদল ভালো হলি 80 মনও হয়। আমি 6 বিঘা জমি চাষ করছি। 6 বিঘা থেকে 2.5 লাখ টাকার মতো কেনা বেচা হচ্ছে, মানে অন্য বছর তুলনায় এবার একটু কম হয়েছে, কারণ মালের রেট কম, বৃষ্টি না যার কারণে পানির সমস্যা, এই কারণে একটু মাল একটু কম হয়েছে। প্রথমে চাষবাস শুরু করে আপনার এই সারিবদ্ধভাবে সার দিয়ে আপনার এই বীজ ডোকা লাগানো হয়। 10-15 দিন পরে আপনার এই হালকা সার দিয়ে আপনার এই পিলিতে মোটর দিয়ে পানি দিয়ে আপনার পিলি বেঁধে দেওয়া হয়। কিছুদিন পর একটু পানি দেওয়া হয়, যখন যা লাগে সার আপনার এই কীটনাশক ব্যবহার করার পরে সেইভাবে আস্তে আস্তে হয়ে ওঠে। 3টে জাত লাগানো হয়, 3টে জাত লাগানোর কোনোটা 2.5 মাসে ওঠে, কোনোটা হলো 3 মাসে ওঠে, কোনোটা 3 মাসের কমই ওঠে। তো 1 বিঘা জমিতে আমরা খরচ হতে সর্বোচ্চ 10 থেকে 12 হাজার টাকা, আর বিক্রি হয় দেখা যাচ্ছে কি ভালো ফসল হলে 60-65 হাজার টাকা কেনা বেচা করতে পারি আমরা, আমাদের কোনো বছর লস হয় না। আমাদের শুধু দরকার পানি এখানে এই যে গেট আছে, গেটটা বন্ধ করে দিতে পারলে আমাদের নোনা পানি আর আসবে না। পানির এখানে হাজার বিঘি ধান বা এই আলু, ফুল, এগুলো সব হবে। এই মাটি যে কত সুন্দর মাটি বলার কথা না। এখন এই মিষ্টি পানি ওই অল্প একটা খাল আছে, সেখান থেকে নিয়ে আসে, সংকলন হয় না। ওই বাড়ির পুকুরতে নিয়ে আসতে হয়, বাড়ি কোথায় এনতে 2 মাইল দূরে, সেখান থেকে পৃথিবী অব্দি নিয়ে আসতে হয়। এবছর তো লাগাতেই পারি না আলু, বর্ষা হয়নি। যদি একটু বর্ষা হইতো তো ডবল হয়তো আলু। এই সাইডে বড় একটা ঘের রয়েছে, মানে 13লি খাল রয়েছে, সেটা লবণ পানি, আমরা ঠিকমতো পানি দিতে পারি না। জোয়ারভাটা নদীর থেকে জোয়ারভাটা পানি ওঠে এখানে। এটা যদি আটকানোর কোনো ব্যবস্থা হতো, আমাদের এখানে হাজার বিঘা জমি ফসল লাগাতে সবার সুবিধা হতো। এই মূল কথা হইতে যে নোনা পানিটা আটকালে এইটি সবচেয়ে ভালো হয়, তাহলে আমরা বিভিন্ন রকম ফসল আমরা করতে পারবো, আমায় কোনো জায়গায় যাওয়া লাগবে না। আর মিষ্টি আলুতে রোগ পোকার আক্রমণ খুবই কম হয়, একরকম হয় না বললেই চলে। মাত্র 2-1টা পোকার আক্রমণ খুব বেশি দেখা যায়, যেরকম থ্রিপস বা সাদামাছি, এগুলো পাতার রস শুষে খায়, তার কারণে পাতা কুঁকড়ে যায়। এছাড়া আপনার অন্যান্য রোগ পোকা একরকম না হয় বললেই চলে। কম জল জাতীয় ফসলের প্রকল্প যদি আনা যায়, তাহলে কৃষকের বিশ্বাস দিয়ে সহযোগিতা করা যাবে, এবং এটা যেহেতু একটা সম্ভাবনাময় লাভজনক ফসল। শুধু আমাদের ইউনিয়ন কেন, পার্শ্ববর্তী আরও 6টা ইউনিয়ন আছে যেখানে জমিগুলো পতিত থাকে, অল্প সেচ লাগে বিধায় এই পতিত জমিগুলোতে এই মিষ্টি আলুর আবাদ বাড়ানো অবশ্যই সম্ভব। মহেশ্বরপুর ইউনিয়নে যে পতিত জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে মিষ্টি আলু সম্প্রসারণ সম্ভব, যদি এখানে লবণ পানি আধার যেটা, এটা মিষ্টি পানিতে পরিণত করার ব্যবস্থা করা হয়। আমাদের ইউনিয়নে 170 হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষাবাদ হচ্ছে, এবং এই মিষ্টি আলুর চাষাবাদ করে এই এলাকার কৃষকেরা স্বাবলম্বী হচ্ছে। যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সম্প্রসারণের আওতায় এখানে কন্দাল ফসলের সম্প্রসারণ নিশ্চিত করা যায়, তাহলে এই অঞ্চলের কৃষকের জন্য মিষ্টি আলু আশীর্বাদ স্বরূপ হিসাবে এখানকার কৃষকদের জীবন জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠবে। যেহেতু কন্দাল ফসলের প্রকল্প আমাদের উপজেলাতে নাই, এজন্য আমরা মিষ্টি আলুর কৃষকদের কোনো সহযোগিতা করতে পারছি না পরামর্শ ছাড়া। আমরা পরামর্শ দিয়ে সবসময় পাশে আছি। আর এই মিষ্টি আলু এমন একটা ফসল যেটা উঠানোর পরে বেশি দিন রাখা যায় না। যদি মিনি কোল্ড স্টোরেজ ব্যবহার করে কৃষকদের এটা সংরক্ষণের একটা সিস্টেম তৈরি করা যায়, তাহলে কৃষকরা উপকৃত হবে।